بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين. فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين. قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون؟ قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين يأتوك بكل ساحر عليم. وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين. قال نعم وإنكم لمن المقربين. قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين. قال ألقوا. فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم. وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون. فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين. وألقي السحرة ساجدين. صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ফিরাউন বলিল, যদি তুমি কোনো নিদর্শন আনিয়া থাকো তবে তুমি সত্যবাদী হইলে তাহা পেশ করো। অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল এবং তৎক্ষণাৎ উহা এক সাক্ষাৎ অজগর হইল এবং সে তাহার হাত বাহির করিল, আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল। ফেরাউন সম্প্রদায়ের প্রধানরা বলিল, এ তো একজন সুদক্ষ জাদুকর, এ তোমাদেরকে তোমাদের দেশ হইতে বহিষ্কার করিতে চায়। এখন তোমরা কি পরামর্শ দাও? তাহারা বলিল, তাহাকে ও তাহার ভ্রাতাকে কিঞ্চিৎ অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদেরকে পাঠাও, যেন তাহারা তোমার নিকট প্রতিটি সুদক্ষ জাদুকর উপস্থিত করে। জাদুকরেরা ফিরআউনের নিকট আসিয়া বলিল, আমরা যদি বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কার থাকিবে তো? সে বলিল, হ্যাঁ,
এবং তোমরা অবশ্যই আমার সান্নিধ্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে। তাহারা বলিল, হে মূসা, তুমিই কি নিক্ষেপ করিবে, না আমরাই নিক্ষেপ করিব? সে বলিল, তোমরাই নিক্ষেপ করো। যখন তাহারা নিক্ষেপ করিল, তখন তাহারা লোকের চোখে জাদু করিল, তাহাদেরকে আতঙ্কিত করিল, এবং তাহারা এক বড় রকমের জাদু দেখাইল। আমি মূসার প্রতি প্রত্যাদেশ করিলাম, তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো। সহসা উহা তাহাদের অলীক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল। ফলে সত্য প্রতিষ্ঠিত হইল, এবং তাহারা যাহা করিতেছিল তাহা মিথ্যা প্রতিপন্ন হইল। সেখানে তাহারা পরাভূত হইল ও লাঞ্ছিত হইল, এবং জাদুকরেরা সিজদাবনত হইল। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 106 নম্বর আয়াত থেকে 120 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীম বুঝার তৌফিকে দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 106 নম্বর আয়াতে আমরা জানি যে এই আয়াতে কারিমাগুলোতে হযরত মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের সংলাপ হয়, এবং তিনি ফেরাউনকে আল্লাহর পথে আনার জন্য সেখানে আল্লাহর নির্দেশক্রমে যান, এবং সেখানে আল্লাহ তাআলা তাকে বেশ কিছু মুজিজা দিয়ে পাঠান, এবং সেখানে যাওয়ার পর তিনি ফেরাউনকে প্রস্তাব করেন যে হ্যাঁ, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, এবং আমার কাছে আল্লাহর অনেক মুজিজা রয়েছে, অনেক নিদর্শন রয়েছে। তখন এই 106 নম্বর আয়াতে ক্বালা ইন কুনতা জি'তা বিআয়াতিন ফা'তি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তখন ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, যদি তুমি নিদর্শন নিয়ে এসে থাকো তাহলে সেটা আমাদের কাছে প্রদর্শন করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তার মানে বাস্তবিকই তুমি যদি স্পষ্ট দলিল কোন নিদর্শন নিয়ে থাকো তাহলে আমাদের সামনে সেটা উপস্থাপন করো। এ কথা হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউন বললেন। 107 নম্বর আয়াতে তার এই উত্তরে আল্লাহ কি বললেন, ফালকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন। তখন হযরত মূসা আলাইহিস সালাম তার লাঠি নিক্ষেপ করলো, এবং সেই লাঠিটা সহসাই একটি বিশাল অজগর সাপে পরিণত হলো। এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে নিদর্শন যে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, এবং এই লাঠি ফেলার সাথে সাথে সে একটা বিশাল সাপে পরিণত হয়ে যায়। 108 নম্বর আয়াতে আমরা দেখি যে আরেকটি মুজিজা আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, সেটা হলো এই ওয়ানাসা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউন লিন-নাযিরিন। আর সে তার হাত যখন বের করলো, হযরত মূসা আলাইহিস সালাম যখন তার হাত বের করলো, তৎক্ষণাৎ ওটা দর্শকদের দৃষ্টিতে শুভ্র এবং উজ্জ্বল দেখা দিল। তার মানে তার হাতের বগল থেকে উজ্জ্বল চেহারা বা উজ্জ্বল একটি আলো বিকিরিত হতে লাগলো। এটাও ছিল একটা বড় নিদর্শন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই নিদর্শন দুটো দিয়ে ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন। তখন 109 নম্বর আয়াতে আমরা দেখি, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। তখন এই ফেরাউনের দলবল এবং তার সভাসদগণদের মধ্যে যারা নেতৃস্থানীয় ছিল তারা প্রধানরা বলল, নিঃসন্দেহে এই ব্যক্তি বড় সুদক্ষ জাদুকর, কারণ সে তার লাঠি দিয়ে সাপ বানিয়েছে এবং সে শুভ্র উজ্জ্বল সে আলো দেখাচ্ছে। এই সব কিছু একটা জাদুকর ছাড়া আর কিছুই হতে পারে না, সুতরাং সে একটা সুদক্ষ জাদুকর। এই কথা ফেরাউনের লোক লস্কর এবং তার সভাসদগণদের মধ্যে যারা নেতৃস্থানীয় ছিল তারা বলল। 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন। তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় সে। তথা মূসাকে লক্ষ্য করে বললেন যে এই লোকটা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায়, এখন তোমাদের পরামর্শ কি বলো। তার মানে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে সে এই অভিযোগটা তুলল এবং তার সভাসদদেরকে বলল যে এই লোকটা তোমাদেরকে দেশ থেকে বের করতে চায়, এখন তোমাদের মতামত কি, তোমরা বলো। তো 111 নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ বলেন, ক্বালু আরজিহ ওয়া আখাহু আরসিল ফিল মাদাইনি হাশিরিন। তখন তারা বলল, তার সভাসদরা বলল, তার মানে ফেরাউনের লোকজনদের মধ্যে যারা নেতৃস্থানীয় তারা বলল তাকে এবং তার ভাইকে, তার মানে হযরত মূসা আলাইহিস সালাম যাওয়ার সময় তার ভাই হারুনকে নিয়ে গিয়েছিলেন। তখন তারা তাকে এবং তার ভাই হারুনকে বলল যে এদেরকে কিছুদিনের জন্য অবকাশ দিন, আবু শহর আর শহরে শহরে সংগ্রাহক পাঠিয়ে দিন, যে এদেরকে কিছুদিন অপেক্ষা করতে বলেন, যে তারা যেরকম আমাদেরকে জাদু দেখিয়েছে আমরা তাদেরকে তাদের এই জাদুর জবাব দেব। সুতরাং লোকজনকে বিভিন্ন দিকে পাঠিয়ে দাও যেন তারা খুঁজে বের করে সুদক্ষ জাদুকর কোথায় আছে, যারা এদের
মোকাবেলা করতে পারবে। এই কথা বলেই তারা সেদিন তাদের অনুষ্ঠান শেষ করেন। 112 নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ বলেন ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম, এবং তারা এই কথা বললে এই কারণে যেন তারা আপনার বা ফেরাউনের নিকট প্রত্যেক সুদক্ষ জাদুকরকে উপস্থিত করে, তার মানে বলে যে তোমরা জাদুকরদের খোঁজ করো এবং তাদের সকলকে আমার কাছে নিয়ে আসো। এটা মুসা আলাইহিসসালামের এই জাদু তথা তারা মনে করলো যে এটা জাদু, এটাকে প্রতিহত করার জন্য তারা সুদক্ষ জাদুকরদের খুঁজতে লাগলো এবং বলে দিল যে সেই জাদুকরদেরকে যেন ফেরাউনের কাছে নিয়ে আসা হয়। 113 নম্বর আয়াতে আমরা দেখি যে ওয়াজা আস-সাহরাতু ফিরআউন ক্বালু ইন্না হাযা লাআজরান ইন্না কুন্না নাহনুল গালিবিন। যখন এই জাদুকরদেরকে তার কাছে নিয়ে আসা হলো, ফেরাউনের কাছে যখন তারা আসলো, তখন তারা বলল যে ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন, যদি আমরা এই লোকের এই জাদুর পরাজিত করে আমরা যদি বিজয়ী লাভ করতে পারি তখন তুমি আমাদেরকে কি পুরস্কার দিবে তুমি বলো। এটা ফেরাউনকে ওই জাদুকরেরা বলল। 114 নম্বর আয়াতে ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তখন ফেরাউন জাদুকরদেরকে বলল যে হ্যাঁ, তোমাদের জন্য পুরস্কার আছে, তোমরা যদি তাকে পরাজিত করতে পারো এবং তোমরা যদি জাদুকর হিসাবে দক্ষতা প্রদর্শন করতে পারো তাহলে ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা হবে আমার অত্যন্ত নিকটবর্তী এবং আমি তোমাদেরকে সর্বক্ষেত্রে সহযোগিতা করব। এ কথা তারা তাদেরকে আশ্বাস দিলেন। 115 নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ বলেন ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। এখানে ওই জাদুকরের হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, ইম্মা আন তুলকিয়া, তুমি কি আগে জাদু প্রদর্শন করবে, ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন, নাকি আমরা প্রথমে নিক্ষেপ করব। তার মানে ওই জাদুকররা এসে হযরত মূসা আলাইহিস সালামকে প্রস্তাব দিল যে এখন কি তুমি জাদু প্রদর্শন আগে করবে নাকি আমরা আগে করব, এই প্রস্তাব তাকে দিল। 116 নম্বর আয়াতে আমরা দেখি ক্বালু আলকু ফালাম্মা আলকু সাহারু আয়ুনান নাস ওয়াস্তারহাবুহুম ওয়া জাউ বিসিহরিন আযীম। আমরা দেখি মূসা আলাইহিস সালাম যখন তাদেরকে বলেন যে হ্যাঁ তোমরাই নিক্ষেপ করো, তো সুতরাং যখন তারা নিক্ষেপ করলো তখন তাদের চোখে ধাঁধার সৃষ্টি করলো। তার মানে তারা তাদের যত জাদু ছিল তারা সেখানে তা প্রদর্শন করলো এবং তারা বড় বড় সাপ সেখানে ফেলে দিল, যেই সমস্ত সাপগুলো হযরত মূসা আলাইহিস সালামকে তাড়িয়ে আসলো, এবং সেখানে একটা ধাঁধার সৃষ্টি। ওয়াস্তারহাবুহুম ওয়া জাউ বিসিহরিন আযীম, এবং তাদেরকে ভীত আতঙ্কিত করলো, তারা এক বড় রকমের জাদু দেখালো। তার মানে ফেরাউনের পক্ষ থেকে যে সকল জাদুকররা আসলো তারা বড় একটা জাদু তখন প্রদর্শন করলো মূসা আলাইহিস সালামের সামনে এবং সকলেই তখন ভীত সন্তুষ্ট হয়ে গেল। 117 নম্বর আয়াতে আমরা দেখি যে ওয়াহাইনা ইলা মূসা আন আলকিয়া আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমি মূসার নিকট প্রত্যাদেশ পাঠালাম, তার মানে আল্লাহ তাআলা বলেন যে আমি মূসার কাছে ওহী পাঠালাম এবং বললাম তুমি তোমার লাঠিখানা নিক্ষেপ করো। হে মূসা, তোমার কাছে যে লাঠি আছে সেই লাঠিটা তুমি নিক্ষেপ করো। তো ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, তখন তিনি মূসা সে নিক্ষেপ করলেন এবং সেটা বিরাট অজগর হয়ে সহসা ওদের অনেক সৃষ্টিগুলিকে গ্রাস করে ফেললো। তার মানে হযরত মূসা আলাইহিস সালামের যে লাঠি, এই লাঠি ফেলার পর মূসা আলাইহিস সালামের এই লাঠি থেকে যে বিশাল অজগর সাপ হলো, সেই সাপ ওই জাদুকরদের সমস্ত সাপগুলোকে গিলে ফেললো। এই বিষয়টি যখন প্রত্যক্ষভাবে হাজার হাজার মানুষ দেখলেন এবং সেই দিনটি ছিল শনিবার, তারা সকলে দেখলো যে মূসা আলাইহিস সালাম সেখানে বিজয় লাভ করলেন এবং তার যে ছুরি দেওয়া লাঠি থেকে যে সাপ হলো সেই সাপ সমস্ত জাদুকরদের সাপগুলোকে গিলে ফেললো। 118 নম্বর আয়াতে আমরা দেখি যে ফাওয়াক্কাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন। এখানে আল্লাহ স্পষ্ট করে দিলেন যে পরিশেষে যা হক ছিল তা সত্য প্রমাণিত হল। তার মানে হযরত মূসা আলাইহিস সালাম সত্যবাদী ছিলেন, সৎ ছিলেন এবং তিনি ফেরাউনের কাছে যে সত্যবাণী প্রদর্শন করতে এসেছিলেন সেটাই প্রমাণিত হলো এবং তার যে সমস্ত জাদুকররা এসেছিল তারা প্রত্যেকেই পরাজিত হলো। তারা তাদের জাদু প্রদর্শনে তারা একেবারে ব্যর্থ হয়ে গেল এবং যা কিছু তারা করেছিল সকল কিছু তাদের বাতিল প্রতিপন্ন হলো। তার মানে তারা মূসা আলাইহিস সালামকে তারা পরাজিত করতে তো পারলেনি, বরং তাদের যে সমস্ত জাদু ছিল সমস্ত জাদু অকার্যকর হয়ে গেল। 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাগুরিবু হুনালিক ওয়ানকালাবু সাগিরিন। আর ফেরাউন ও তার দলবল লোকেরা মোকাবেলায় ময়দানে পরাজিত হলো। তারা তো হাকডাক করে এসেছিল যে মূসা আলাইহিস সালামকে তারা পরাজিত করবে এবং লক্ষ লক্ষ লোক তারা জড়ো করেছিল এবং তাদের আদর্শের মানুষগুলো সেদিন উপস্থিত ছিল, কিন্তু সেদিন ফেরাউন এবং তার দলবলের লোকেরা মোকাবেলা করতে একেবারেই ব্যর্থ হলো, পরাজিত হলো এবং লাঞ্ছিত ও অপমানিত হলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, 120 নম্বর আয়াতে আমরা দেখি ওয়াল কাসাহারাতু সাজিদিন, জাদুকররা তখন সিজদাবনত হলো। তার মানে যে সমস্ত জাদুকরদেরকে এনেছিল মূসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য, শায়েস্তা করার জন্য, সকল জাদুকররা তখন সেদিন মূসা আলাইহিস সালামের কাছে তারা সিজদা অবনত হলো এবং তারা পরাজয় স্বীকার করলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সূরা আরাফের
106 নম্বর আয়াত থেকে 120 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা এবং তাফসির। এই তাফসিরের মধ্যে আল্লাহ তাআলা তার সত্যবাদী নবীর জয় দেখিয়েছেন এবং ফেরাউন এবং তার দলবলের পরাজয় দেখিয়েছেন, এবং সেখানে সত্য প্রতিষ্ঠিত হয়েছে, মিথ্যা বাতিল হয়েছে। সেখানে হযরত মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যে মৌজিজা দিয়েছিলেন, সেই মৌজিজা লাঠি তিনি প্রদর্শন করার পর সেটা সাপে পরিণত হয়েছিল, এবং সেখানে যে সমস্ত জাদুকররা সাপ প্রদর্শন করেছিল তাদের সমস্ত সাপগুলিকে যখন গিলে ফেলা হলো, তখন তারা বুঝতে পারলো যে না, এটা কোনো জাদুকর নয়, বরং এটা সত্য এবং তিনি আল্লাহর নবী এবং তিনি যা দেখিয়েছেন এই সকল কিছু আল্লাহর নিদর্শন। এটা তারা বুঝতে পেরে সমস্ত জাদুকররা সেদিন মস্তক অবনত করে সেজদায় লুটে পড়েছিল। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা এই কোরআনের আয়াতগুলো থেকে আমরা দীক্ষা গ্রহণ করি, সত্যকে সত্য হিসাবে, মিথ্যাকে মিথ্যা হিসাবে আমরা বর্জন করার চেষ্টা করি, সত্যকে গ্রহণ করি, মিথ্যাকে পরিত্যাগ করে আমরা আল্লাহর বিধানকে মান্য করি, কোরআন মোতাবেক জীবন গঠন করি। তাহলেই আমাদের জন্য থাকবে মঙ্গল, আমাদের জন্য থাকবে জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই জান্নাত লাভে ধন্য করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।